আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা বরিশাল বোর্ডের একটি বেগ বনাম সমর একটি লেখচিত্র সমাধান করব। সৃজনশীল বরিশাল বোর্ড 2023 এই সৃজনশীলটি সমাধান করার আগে আমাদের তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে শিখতে হবে। দেখো একটু তম সেকেন্ডে কিভাবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হয়। আসলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো সেটা হলো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো পাশে একটি প্রশ্ন করা লেখা আছে, দেখো কি লেখা আছে। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলছে। 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, মনে করো গাড়িটির প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 2 3 4 5। এই প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত, 3 সেকেন্ডে এই পর্যন্ত, 4 সেকেন্ডে এই পর্যন্ত এবং 5 সেকেন্ডে এই পর্যন্ত। এই 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত। তাহলে পঞ্চম সেকেন্ডে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এইখান থেকে কিন্তু 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব শেষ, তারপরেই কত? 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব শুরু হয়েছে কোন পর্যন্ত? এই 5 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ এই 4 সেকেন্ড এবং 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের এই মধ্যবর্তী দূরত্বটুকুই হলো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি বুঝলাম? যে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব তার আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপর ওই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এদের পার্থক্য নির্ণয় করবো, ওটাই হবে ওইতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দেখো এই ক্ষেত্রে প্রশ্নটা সলভ করি। তাহলে কি করতে হবে? প্রথমে 5 সেকেন্ড এখানে দেওয়া আছে কি কি দেখো তো। আদিবেগ কত? স্থির অবস্থান ছিল। আদিবেগ কত? 0 মিটার/সেকেন্ড। ত্বরণ কত? a ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি? 4 সেকেন্ড আগে বের করা লাগবে, তারপর 5 সেকেন্ড। প্রথমে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। s1 ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ কত? 0। তাহলে আদিবেগ 0 টি গুণ করলে 0 প্লাস হাফ ইন্টু এর মান কত? 2। সময় কত? 5 সেকেন্ডে প্রথমে বের করি। 5 এর উপরে স্কোয়ার, তার মানে কত? 2 2 কাটা, 5 এর স্কোয়ার করলে 25 মিটার। এখন দেখি চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হলো পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন বের করব চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। s2 হিসাব করি, এটা s2 ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ কত? আদিবেগ 0, তার মানে এই টোটাল কত? 0 প্লাস হাফ ইন্টু এর মান কত? 2 টি স্কোয়ার, মানে সময় কত? 4 সেকেন্ড। 4 এর উপর স্কোয়ার, 2 2 বা 4 এর উপর স্কোয়ার 16 মিটার। অর্থাৎ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এই পঞ্চম সেকেন্ড মানে পঞ্চম পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যেমন দেখো, সুতরাং পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত পাঁচতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? s1 মাইনাস s2। s1টা কত? 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 25 মাইনাস 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 16। এ হলো কত? 9 মিটার। অর্থাৎ পাঁচতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 9 মিটার। এই ম্যাথটা তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারো এমসিকিউ এর ক্ষেত্রে। কোন সূত্র? s ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। এই সূত্র ব্যবহার করে তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে এটা সলভ করতে পারো। যেমন আদিবেগ কত? দেখো তো, আদিবেগ 0। আদিবেগ 0 প্লাস হাফ ইন্টু এর মান কত? 2। 2t, এখানে টি বলতে কি বোঝায়? যততম সেকেন্ডে বলবো সেটাই হলো তার মান। তার মানে কি 2 ইন্টু 5তম, তাহলে 5 মাইনাস 1। 2 2 কাটা, 5 দোকানে 10 মাইনাস 1 ইকুয়াল টু 9 মিটার। এটা এমসিকিউ এর ক্ষেত্রে করবা সংক্ষিপ্ত পদ্ধতিতে আর কি। এখন দেখো আমরা এই সৃজনশীল বরিশাল বোর্ড 2023 সৃজনশীলের সমাধান করি।
দেখো প্রশ্নে কি বলছে, একটা বেগ বনাম সময়ের লেখচিত্র দিছে, যার আদিবেগ কত 2 মিটার পার সেকেন্ড, আদিবেগে যাত্রা শুরু করে এবং এক পর্যায়ে থেমে যায় 60 সেকেন্ডে। 16 নম্বর প্রশ্ন করছে, বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয় তোমরা জানো। প্রথমে 10 সেকেন্ড অতিক্রান্ত নির্ণয় করবে এবং তার আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এদের পার্থক্য হবে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথমে 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। আচ্ছা, আমার বের করতে হবে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এবং 9 সেকেন্ড। এই সময় দুটা মানে কোন সরল রেখার মধ্যে পড়ে দেখো তো, কোন সরল রেখার মধ্যে পড়ে। এই 10 সেকেন্ড এখানে, তার আগের বিন্দু কি 9 সেকেন্ড, অর্থাৎ কোন বিন্দু মধ্যে সমতরণের রেখার মধ্যে পড়ছে, সমতরণ। অর্থাৎ এখানে একটা ত্বরণ আছে, এই ত্বরণের মানটা আগে নির্ণয় করি। দেখো এ বি এর ক্ষেত্রে প্রথমে কি করব, এ বি অংশে ত্বরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো এখানে শেষ বেগ কত, এ বি অংশের ক্ষেত্রে শেষ বেগ 8 মাইনাস আদি বেগ কত 2, সময় কত দেখো তো, সমতরণ চলছে কত ডুক 15 সেকেন্ড, এ হলো 15 দিল 6/15 ইকুয়াল টু কত 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অংশে ত্বরণের মান কত 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর দেখো ত্বরণের মান নির্ণয় করছি, আদিবেগ কত দেখো তো, আদিবেগ হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথমে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 হিসাব করি। S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে দেখো আদিবেগ কত 2, সময় কত দেখো তো 10, প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 0.4 ইন্টু সময়ের উপর স্কয়ার, অর্থাৎ 10-এর উপরে স্কয়ার। 10 দোকানে 20 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 10 স্কয়ার 100। তাহলে কত হয় দেখো তো, 0.5 ইন্টু 0.4 ইন্টু 100, অর্থাৎ 20 প্লাস 20 ইকুয়াল 40 মিটার। অর্থাৎ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 40 মিটার। এখন আমাদের বের করতে হবে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 9 সেকেন্ডে দূরত্ব S ইকুয়াল টু ইউটি, এটা S2 হিসাব করি আর এটা S1, ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। আদিবেগ কত, আদিবেগ হলো কত 2 ইন্টু 9 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 9 স্কয়ার ইকুয়াল 9 দোকানে 18 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 81। তাহলে কত হয় দেখো তো, 0.5 ইন্টু 0.4 ইন্টু 81, 16.2, 18 প্লাস 16.2 ইকুয়াল টু কত 34.2 মিটার। অর্থাৎ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এবং 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। এখন এদের যদি পার্থক্য নির্ণয় করি তাহলে কি পাবো, 10ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা বলো তো 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা ইউজ করলাম না কেন, কারণ 9 সেকেন্ডে এবং 10 সেকেন্ডের জন্য আদিবেগ শেষ বেগ চিহ্নিত করা যাচ্ছে না, যার কারণে ত্বরণ বের করে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা দিয়ে ইউজ করলাম। এখন দেখো সুতরাং 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত S1 মাইনাস S2, S1 কত 40 মাইনাস 34.2 ইকুয়াল টু 5.8 মিটার। এখন দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে সলভ করবা সেটা তোমরা দেখেছো। এখন দেখো কিভাবে করা যায়। সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করছিলাম, S ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, আদিবেগ কত 2 প্লাস হাফ ইন্টু 0.4 2t, 2 ইন্টু 10 মাইনাস 1,
টু প্লাস হাফ ইন্টু 0.4, 10 দুগুণে 20 মাইনাস 1 19, এই হলো 2 প্লাস 3.8 ইকুয়াল টু 5.8। এভাবে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যবহার করে এমসিকিউ সমাধান করতে পারো। আশা করি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে আর কখনো সমস্যা হবে না তোমাদের। এখন দেখো বড় নাম্বার প্রশ্নটা করছে কি, উদ্দীপকের লেখচিত্র হতে, উদ্দীপকের লেখচিত্রটা কিসের? বেগ বনাম সময়ের। এই বেগ বনাম সময় লেখচিত্র হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা দেখো তো, এখানে তো আমার ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কনের জন্য কি কি লাগবে? ত্বরণ লাগবো, সময় লাগবো। সময়ের মান দেয়া আছে, তার মানে কি নির্ণয় করতে হবে? প্রত্যেকটা সরলরেখার জন্য ত্বরণ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এখন ত্বরণ নির্ণয় করি। এটা হলো বর্গ। এবি অংশের ক্ষেত্রে ত্বরণ কত? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি 0.4। অর্থাৎ এবি অংশের ক্ষেত্রে একটা সমত্বরণ, এই সমত্বরণের মান কত? প্রত্যেকটা বিন্দুতেই 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণের মান হলো 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে নির্ণয় করতে হবে কোনটা? পরবর্তী 15 থেকে 35 সেকেন্ড। দেখো তো বেগের পরিবর্তন হয়েছে? বেগের পরিবর্তন হয় নাই। আদি বেগ শেষ বেগ একই। অর্থাৎ এখানে কি ঘটছে? কোনো মানে কোনো ত্বরণ নেই, এখানে সমবেগ ঘটছে, কোনো ত্বরণ নেই, ত্বরণ শূন্য। অর্থাৎ বিসি অংশের ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করি। বিসি অংশে ত্বরণ কত? বিসি অংশে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে আদি বেগ শেষ বেগ একই, কত? 8। 8 মাইনাস 8 বাই সময় যে যাই থাক, উপরে 0 হইলে সম্পূর্ণ 0, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বিসি অংশে ত্বরণের মান 0। তারপর দেখো সিডি অংশের ক্ষেত্রে দেখো সময়ের সাথে বেগ সমহারে হ্রাস পাইতেছে। অর্থাৎ এখানে কি ঘটছে? সমমন্দন ঘটছে। এই সমমন্দনের মান কত নির্ণয় করি। তাহলে দেখো সিডি অংশে ত্বরণ কত হয় দেখি। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো সিডি অংশের ক্ষেত্রে, এই সিডি অংশের ক্ষেত্রে আদিবেগ কত? আদিবেগ হতো 8। আদিবেগ কত? 8 মাইনাস শেষ বেগ কত? দেখো তো শেষ বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, মাইনাস 2। সময় কত দেখো? সময় হলো 35 থেকে 45। অর্থাৎ ডিফারেন্স কত? 45 মাইনাস 35 ইকুয়াল টু কত? সরি, এখানে শেষ বেগ কত? শেষ বেগ হলো 2, আদি বেগ কত? 8, উপরে মাইনাস 6, নিচে কত? 10। অর্থাৎ মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিডি অংশের ক্ষেত্রে ত্বরণের মান মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সমহারে বেগ হ্রাস পাওয়ায় সমমন্দন ঘটছে। এরপর দেখি আমরা ডিই অংশের ক্ষেত্রে। আমরা দেখবো এখন ডিই অংশের ক্ষেত্রে। ডিই অংশের ত্বরণ দেখো তো, ডিই অংশের ক্ষেত্রে কি করছে? এখানে ডিই অংশের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয়েছে? আদি বেগ কত? 2, শেষ বেগ কত? 2। বেগের কোনো পরিবর্তন হয় না, এখানে ত্বরণ 0। তাহলে নির্ণয় করি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। বেগ কত? শেষ বেগ 2, আদি বেগ 2। সময় যাই থাক, উপরে যদি 0 হয় সম্পূর্ণটা 0। অর্থাৎ এখানে কত বলো? এখানে হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ডিই অংশের ক্ষেত্রে ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ই এফ অংশের ক্ষেত্রে দেখো আবার সময়ের সাথে বেগ সমহারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ সমমন্দন ঘটেছে। তারা নিশ্চয়ই ত্বরণ আছে, ত্বরণের মানটা নির্ণয় করি ই এফ এর ক্ষেত্রে। ই এফ এর ক্ষেত্রে কত? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ই এফ এর ক্ষেত্রে দেখো তো শেষ বেগ কত? 0, শেষ বেগ 0 মাইনাস আদি বেগ কত? দেখো তো আদি বেগ হলো 2। সময় কত? 60 মাইনাস 55, 60 মাইনাস 55 ইকুয়াল টু কত হয়? উপরে মাইনাস 2, নিচে কত? 5। তাহলে কত হবে? 0 মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার।
অর্থাৎ ইএফ অংশের ক্ষেত্রে ত্বরণ -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা প্রত্যেকটা সরল রেখার জন্য ত্বরণ বের করছি, সময়ের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই লেখচিত্র অঙ্কন করতে পারবো ত্বরণ বনাম সময়ের। এখন দেখো লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর সব কাগজে এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিব কি ত্বরণ। এদিক ত্বরণ, এদিক হলো সময় সেকেন্ড। আচ্ছা দেখো তো সময়ের মানগুলো আগে বসাই। সময় শুরু কত থেকে, 0 থেকে 60 পর্যন্ত। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, এই হলো 60 সেকেন্ড। এখন ত্বরণ বসাই কোন অক্ষে, ওয়াই অক্ষে। ত্বরণের মান সর্বোচ্চ কত দেখো তো, ত্বরণের মান সর্বোচ্চ মানে ত্বরণের মান সর্বোচ্চ হচ্ছে 0.6। এখন দেখো 0.6 যে আসলো এটা হলো সর্বোচ্চ, তার নিচে কত 0.4, শুরু হয়েছে কত থেকে দেখো তো, 0 থেকে 0.6, এটাই হলো হাইস্ট। তাহলে দেখো 0 থেকে 0.6 পর্যন্ত বসাই। এখানে হিসাব করি 0 থেকে 0 পয়েন্ট কত 2, 0.4, এই যে 0.6। নিচের দিক কি আসবো, মাইনাস। মাইনাস কেন বসাবো, কারণ ত্বরণের মান এখানে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ মন্দন আছে। মাইনাস নিচের দিক মাইনাস, -0.2, -0.4, -0.6। এখন আমরা মানগুলা বসাই, দেখো তো এ বি অংশের ক্ষেত্রে অর্থাৎ প্রথম 15 সেকেন্ডে ত্বরণ কত দেখো তো, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম 15 সেকেন্ডে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা বসাই। প্রথম 15 সেকেন্ডে গেলাম, যাওয়ার পরে কই 0.4 ত্বরণ কোথায়, এই বিন্দুতে। এখানে একটা ডট দিই, দেওয়ার পরে এটা পূর্ণ করে দিই। অর্থাৎ প্রথম 15 সেকেন্ড কি হয়েছে কত, সময়ের সাথে বেগ সমহারে বৃদ্ধি পাইছে এবং সমত্বরণ করছে। এই সমত্বরণের মান কত, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী দেখো 15 থেকে 35 সেকেন্ড, 15 থেকে 35 সেকেন্ড সম বেগে চলছে, অর্থাৎ ত্বরণ শূন্য। কত থেকে, 15 থেকে 35। এই 15 থেকে 35 পর্যন্ত ত্বরণ শূন্য। শূন্য রেখা কোনটা, এই যে শূন্য রেখা, এটা একটু বোল্ড করে দেব। এটা হলো সমবেগ, ত্বরণ শূন্য। এরপরে দেখো 35 থেকে 45 পর্যন্ত সম মন্দন ঘটছে, ত্বরণের মান ঋণাত্মক। তাহলে দেখো 35 থেকে 45, 35 থেকে 45 ত্বরণের মান কত, -0.6, -0.6। এই যে 35 এ যাওয়ার পরে এই যে 0.6 এর এখানে একটা ডট দিলাম, 45 এ 0.6 একটা ডট, এই ঘরটা ফিল আপ করে দিলাম। তাহলে কি বুঝলাম, 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত সমমন্দন ঘটছে এবং সমমন্দনের মান 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ হলো ঋণাত্মক, যার কারণে কোন দিকে আসছে, ওয়াই বার নিচের দিকে আসছে, মানে ঋণাত্মক মানগুলো নিচের দিক। এখন দেখো তারপরে কত, 45 থেকে 55 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ড কি হয়েছে দেখো তো, বেগ কত ছিল, সমবেগ, এবং ত্বরণ কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দেখো 45 থেকে 55, 45 থেকে 55 ত্বরণ কত, শূন্য। শূন্য রেখা এটা একটু বোল্ড করে দিবা, মানে মোটা করে দাগ দিয়ে দিবা। পরবর্তী 55 থেকে 60 দেখো আবার সমমন্দন হয়েছে, মানে সময়ের সাথে বেগ হ্রাস পাচ্ছে। এখানে তাহলে ত্বরণের মান কত, -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে তার মানে কি মাইনাস নিচের দিক, 55 থেকে -0.4 কোথায়, এখানে এই কোথায় 0.4 কোথায়, 60 পর্যন্ত, এখানে বক্স রাখাই দিই। এই হলো 55 থেকে 60 পর্যন্ত ত্বরণ, -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এটা একটু ডট ডট দিয়ে দিই বুঝার স্বার্থে। এটা হলো ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই।